আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সীমা পারভিন চ্যানেলে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি ঝলমলে ব্লগ নিয়ে। আজকের ব্লগটি ওই সকাল থেকে শুরু করেছিলাম, তবে ভীষণ ব্যস্ততার মধ্যে। প্রত্যেক দিনই আমি 4:55 নাগাদ মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি। যেহেতু দানিশের স্কুল 6টার সময় বেরোতে হয়, তাই আমি 4:55 নাগাদ অ্যালার্ম দিই। আর ঘুম ভাঙার পর 5 মিনিট এদিক সেদিক না করলে তো একদমই বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না। আমি 5টার সময় বিছানা ছেড়ে উঠেই কিন্তু দানিশের জন্য টিফিন রেডি করি। এরপর ওকে রেডি করে স্কুলে পাঠানো পর্যন্ত আমার একদমই নিঃশ্বাস ফেলারও সময় থাকে না। সব কিছু রিল্যাক্সের মধ্যেই হয়, যেহেতু আমি সময় নিয়ে উঠি। তবে আজকে কি হয়েছে জানেন তো? আজকে আমি অ্যালার্মটা ঘুমের ঘোরে কোনো কারণে অফ করে দিয়েছিলাম, তাই আমার ঘুমটাও ভাঙেনি। আর হঠাৎ করে 5:25 নাগাদ আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙার পরে তো আমি তাড়াহুড়োর মধ্যে পড়ে যাই যে কি করব না করব। তাই দুটো গ্যাস, একটা ইন্ডাকশান 3 দিকে ধরিয়ে দিয়ে আমি কিন্তু একদিকে ডিমের অমলেট, তার সঙ্গে একদিকে ম্যাগি বানিয়েছিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায়, আর একদিকে দুধটা গরম করে নিয়েছিলাম। এরপর দানিশকে খুব তাড়াহুড়োর মধ্যে উঠায়। আমার সোনা বাচ্চাটা এত ভালো, একবার ডাক দিলেই কিন্তু উঠে যায়। তবে অনেকক্ষণ ওকে কোলে নিয়ে এটা ওটা বোঝাতে হয়, তবে আজকে সেই সুযোগই পাইনি। ছেলেটাও আজকে বড্ড তাড়াহুড়োর মধ্যে পড়ে গিয়েছিল। এদিকে তো আমার শাশুড়ি মা জল ভরে দিচ্ছিল, আবার জুতো এনে দিচ্ছিল, এদিকে টাই, আই কার্ড সব কিছু এনে এনে দিচ্ছিল। মানে দুজন মিলে কোনো রকমে ওকে রেডি করে স্কুলে পাঠানো হলো। স্কুলে পাঠানোর পর আমার তো শুরু হয় সংসারের কাজকর্ম। রাত্রিবেলার দিকে আমি কিন্তু সব থালা বাসনগুলো মেজে রাখি, যেন সকালে আমার কাজ করতে সুবিধা হয়। কারণ দানিশকে স্কুলে পাঠাতে পাঠাতেই আমার অনেকটা সময় চলে যায়। আবার আমাদের সকাল সকালই রান্না, তাই বাসনটা মেজেই রাখি। আমি কিন্তু প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি পুরো আঙিনাটা। আমাদের আঙিনা ঝাড় দিতে দিতেই আমার আধা ঘন্টার সময় চলে যায়। মানে বিশাল বড় আঙিনা। তার সাথে রাত্রে যতই থালা বাসন মেজে রাখি, সকালবেলায় কিছু না কিছু বেরোবেই। ওই ভাতের হাঁড়ি, একটা কড়াই ছিল, সেটাকেও ধুয়ে নিয়ে চলে আসলাম। তারপর বোতলগুলোতে জল ভরে জায়গা মতো রেখে আমি একটু নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। কারণ রাত্রিবেলায় যে নাইটিটা পরে শুয়েছিলাম সেটা পর্যন্ত আমি খোলার সময় পাইনি, তাই এখন খুলে একটু ফ্রেশ হয়ে চলে এলাম চা খেতে। আমি কিন্তু শুধু বসে বসে চা খাচ্ছি না, ওইদিকে আমি আলু কেটেছি, তারপর আলু ভাজাটা বসিয়ে এদিকে চাটা খেতে এসেছি। এদিকে আমি খুব রিল্যাক্সের মধ্যে যে চা খাচ্ছি সেটা নয়, তবে আমি একটু ভিডিও করার জন্য একটু ক্লিপ এখানে বসে নিয়েছি। আমার না সকালবেলায় চা খাওয়াটা রিল্যাক্সে একদমই হয় না, যেহেতু আমাকে 7:30 থেকে 8টার মধ্যে সমস্ত খাবার রেডি করতে হয় আমার দেওর দোকানে যাবে বলে। তার জন্যই কিন্তু আমার খুব তাড়াহুড়ো হয়ে যায়। তা না হলে দানিশের বাবা তো 10টার সময় ডিউটিতে বেরোয়। জয়েন্ট ফ্যামিলিতে একদিকে যেমন সুবিধা আছে, একদিকে কিন্তু অসুবিধাও আছে। জয়েন্ট ফ্যামিলিতে সবাই আনন্দ হাসি খুশিতে ভালোই লাগে সময়গুলো। তবে কোনো কোনো সময় মনে হয় যে একটু কাজটা যদি কম হতো তবে ভালোই হতো। কারণ একার হলে এত কাজ কখনোই করতে হতো না। তবে জয়েন্ট ফ্যামিলির আনন্দ কিন্তু আলাদা। ছোটোবেলা থেকে আমিও বাবার বাড়িতে কোনো দিন একা থাকিনি। আমার দাদু দিদা আমরা সবাই মিলে থাকতাম, তাই এখানে এসেও সবার সঙ্গে থাকতে আমার বেশ ভালো লাগে। আর আমার শ্বশুরবাড়ির লোকজনগুলো ভীষণ ভালো। আমি যতটা ওদেরকে ভালোবাসা দিই, তারাও ফিডব্যাক দেওয়ার চেষ্টা করে। এদিকে রান্নাবান্না তো আমার অলমোস্ট কমপ্লিট, শুধু মাংস ভাজাটা করলেই হবে। আর অতগুলো পেঁয়াজ কেটে রেখেছি কেন, সেটা হবে মাংস ভাজা, ওই জন্য ঈদের কিছু মাংস ছিল ফ্রিজে, আজকে ভাবলাম শেষ করে ফেলবো। এদিকে আবার জামা কাপড়গুলো বের করেছিলাম কাচাকুচো করার জন্য। আজকে অনেকগুলো জামা কাপড় বেরিয়েছে, একদিন না কাচলেই আমার অনেক জামা কাপড় বেরিয়ে যায়। আসলে আমি নিজেরটা শুধু পরিষ্কার করি তা তো নয়, আমাদের বাড়িতে যতজন আছে সমস্ত ফ্যামিলি মেম্বারের জামা কাপড় কিন্তু আমি পরিষ্কার করি। যতদিন পারছি করব। আমার তো এই কাজগুলো করতে একদমই খারাপ লাগে না, ভীষণ ভালো লাগে। আর এই কাজগুলো সব করি বলেই হয়তো আমার ফ্যামিলির লোকজনরা আমাকে ভীষণ ভালোবাসে। আমি কখনো তাদেরকে পর মনে করি না, সব সময় নিজের মনে করি। ভাবি যে আমি তো বাবার বাড়িতে আমরা 3 বোনেই মানুষ হয়েছি, আমাদের ভাই ছিল না। তবে এখানে এসে দুটো ভাই পেয়েছি, একটা নতুন করে আম্মা আব্বু, মানে সবাইকে পেয়েছি, 3 দিদিকে পেয়েছি। আর সংসারটা তখনই সুখের হয় যখন সংসারটাকে আপনি নিজের করে ভাবতে পারবেন। আমি কিন্তু সব সময় এই সংসারটাকে আমার নিজের করেই ভাবি। তবে শ্বশুরবাড়িতে চলতে গেলে কিছু তো
এদিক ওদিক হবেই, তবে অ্যাডজাস্ট করে চলার নামই কিন্তু সংসার। সংসারে অ্যাডজাস্ট করে না চললে কখনোই সেখানে আপনি সুখী হতে পারবেন না। শ্বশুরবাড়িতে সবাই যে একই মানসিকতার হবে এমনটা কিন্তু একদমই নয়। আপনার মানসিকতার সঙ্গে তাদের মানসিকতা যে একই রকম মিল হবে এটাও নয়। তবে সব কিছু মানিয়ে গুছিয়ে চলার নামই কিন্তু সংসার জীবন। সংসারে টিকে থাকতে হলে অনেক ধৈর্য সহ্যর প্রয়োজন, যেটা সবার মধ্যে থাকা উচিত। আমরা যারা বাইরে সার্ভিস করি তারা মনে করি সেই জায়গায় টিকে থাকা অনেক কঠিন, তবে সত্যি বলতে সংসারে টিকে থাকাও কিন্তু অনেকটাই কঠিন। যাই হোক, আমি আপনাদের মাঝে অনেক কথা বলে ফেললাম আমার মনের, এবং আপনাদের একটু জ্ঞানও দিয়ে ফেললাম। আর এই কথাগুলোর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যে বাবার বাড়িতে থাকতে আমসত্ত্বগুলো বানিয়েছিলাম সেগুলো তো আপনাদের মাঝে শেয়ার করাই হয়নি। দেখুন কত সুন্দরভাবে আমার আমসত্ত্বটা তৈরি হয়েছে, খেতেও কিন্তু দারুণ ছিল। এটা ফ্রিজে স্টোর করে আপনারা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আমি যে আচারগুলো বানিয়েছিলাম সেগুলো রোদে দেওয়ার জন্য চলে এলাম। আজকে লাস্ট রোদে দেব, এরপরে কিন্তু আমি কৌটোতে মশলা সমেত ভরে দেব, তারপর তেল দিয়ে রোদে দেব। এখানে এই আচারটাও আম্মা বানিয়ে পাঠিয়েছিল, এটা কিন্তু লবণের আচার। ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।